বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরবি ব্যাকরণ মিফতাহুল কাওয়ায়েদের প্রথম পাঠ ও দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। আরবি ভাষায় ব্যবহৃত স্বরচিহ্নসমূহ নিম্নরূপ: ক, জের, জবর, পেশ, সুকুন। এই স্বরচিহ্নগুলিকে অনেক সময় দ্বিত্ব করা হয়। দ্বিত্ব স্বরচিহ্নকে তানবিন বলা হয়। দ্বিত্ব স্বর নিম্নরূপ: এই স্বরচিহ্নগুলি সংক্ষেপ স্বর। এই স্বরগুলির বাংলা উচ্চারণ আ, ই, উ। আ স্বরকে দীর্ঘ করার জন্য আলিফ আনা হয়, যেমন বে জবর বা। এটিকে দীর্ঘ করলে বে আলিফ জবর বা হয়। ই স্বরকে দীর্ঘ করার জন্য ই আনা হয়, যেমন বেজের বি। এটিকে দীর্ঘ করলে বেইয়াজের বি হয়। উ স্বরকে দীর্ঘ করার জন্য ও আনা হয়, যেমন বেপাস বু। এটিকে দীর্ঘ করলে হবে বেওয়াপাস বু। দীর্ঘ স্বরগুলিকে উচ্চারণ করার সময় লম্বা করে উচ্চারণ করা হয়। স্বরশূন্য অক্ষরে সুকুন দ্বারা স্বরশূন্যতা নির্দেশ করা হয়। নট: অত্র বইয়ে অনেক ক্ষেত্রে জবরকে আস্বর, জেরকে ঈস্বর ও পেশকে উস্বর হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম পাঠ খ, পদ প্রকরণ। আরবি ভাষায় ব্যবহৃত শব্দগুলি মোট 3 শ্রেণীতে ভাগ করা হয়। এসিম অর্থাৎ নাউন, এর মধ্যে আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি। ক্রিয়া বা ফেল, যাকে ইংরেজিতে বলা হয় ভার্ব। অব্যয় বা হরফ, যাকে ইংরেজিতে প্রিপোজিশন বা পার্টিকল বলা হয়। ক, যে শব্দ কোনো কিছুর নাম বোঝায়, যে শব্দ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়, যে শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হয়, ইহারা সবই আরবি ভাষায় বিশেষণ হিসেবে পরিচিত। মনে রাখতে হবে, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও সর্বনামও আরবিতে বিশেষের অন্তর্ভুক্ত, কারণ আরবিতে পদের সংখ্যা মাত্র 3টি। রহিম, করিম, আমেনা ইহারা যেমন বিশেষ্য, ভালো মন্দ, সাদা কালো, দ্রুত, ধীরে ইত্যাদি, এবং আমি, তুমি, সে, তাহারা ইত্যাদিও তেমনি বিশেষ্য। অতএব বিশেষ্য হল নাম, সর্বনাম, বিশেষণ ও ক্রিয়া বিশেষণের সম্মিলিত রূপ। যে শব্দ দ্বারা যাওয়া, খাওয়া, হওয়া, মরা ইত্যাদি কার্য সম্পাদন করা বুঝায় বা হওয়া বুঝায়, তাকে ক্রিয়া বলা হয়। যেমন ফাতাহা মাজেদন কেতাবাহু, মাজেদ তাহার বই খুলিল। ফাতাহা শব্দের অর্থ খোলা, ইহা একটি ক্রিয়া বা কাজ। ফাতেমা তো তাস্তামিউ এলার রেডিও, ফাতেমা রেডিও শুনিতেছে। এখানে তাস্তামিউ শব্দের অর্থ শোনা, ইহা একটি ক্রিয়া বা কাজ। অতএব ফাতাহা ও তাস্তামিউ ইহাদিওকে ক্রিয়া বলা হয়। আরবিতে ক্রিয়াকে ফেল বলা হয়। যে শব্দ দ্বারা কোনো নামও বোঝায় না বা ক্রিয়াও বোঝায় না বা নিজে এককভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে অব্যয় বা হরফ বলে। ফি, এলা, মিন ইহারা অব্যয় বা হরফ। ইহারা বিশেষ্য বা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হইলে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, অতএব ইহারা অব্যয় বা হরফ। অনুশীলনী: আরবি ভাষায় পদ কয়টি ও কী কী? বাংলা ব্যাকরণের বিশেষণ ও সর্বনাম পদটি আরবি ব্যাকরণে কোন পদের অন্তর্ভুক্ত? দ্বিতীয় পাঠ, ক্রিয়ার প্রকারভেদ কালের দিক থেকে। তাকসিমুল ফেল এলা মাজিন ও মজারেন ও আমরিন। আলা বলল, বলেছে। সামিয়া শুনল, শুনেছে। নাতাকা উচ্চারণ করল, করেছে। কাতাবা লিখল, লিখেছে। উপরের শব্দগুলি কোনো না কোনো কাজ বোঝাচ্ছে, যেগুলি অতীতে সম্পন্ন হয়েছে। এই ধরনের ক্রিয়ার কালকে অতীতকাল বলা হয়। অতীতকালের ক্রিয়াকে অতীত ক্রিয়া বা ফেলমাজি বলা হয়। উপরের ক্রিয়াগুলি অতীতকালের সাথে সম্পৃক্ত, তাই এরা অতীত ক্রিয়া বা ফেলমাজি। আসমাও শুনি, শুনছি, শুনব। নারাজও সতর্ক হই, হচ্ছি, হব। ইয়ান্তেকো উচ্চারণ করে, করছে, করবে। তান্তেকো উচ্চারণ করে, করবে।
ইত্যাদি। উপরোক্ত শব্দগুলি এমন ক্রিয়ার উল্লেখ করছে যেগুলি সম্পন্ন হয়, হচ্ছে বা হবে। এই ক্রিয়াগুলি নিষ্পন্ন হওয়ার কালকে ফেলমজারে বা বর্তমানকালের ক্রিয়া বলা হয়। মনে রাখবে, বর্তমানকালের ক্রিয়ার মধ্যে ভবিষ্যৎকাল লুকায়িত থাকে। বর্তমান ও ভবিষ্যৎকাল ক্রিয়ার গঠনে আলাদা কোনো প্রভাব ফেলতে পারে না। একই ক্রিয়া উভয় কালের জন্যই ব্যবহৃত হয়। গ, যে সমস্ত শব্দ আদেশ অনুরোধ প্রকাশ করে তাদেরকে হাসূচক অনুজ্ঞা ক্রিয়া বা ফেলুল আমর বলা হয়। আবার যে শব্দের দ্বারা কোনো কিছু করতে নিষেধ করা হয় তাকে ফেলুল নাহি বা না সূচক অনুজ্ঞা ক্রিয়া বলা হয়। ফেলুল আমর সমান আদেশমূলক ক্রিয়া, ফেলুল নাহি সমান নিষেধমূলক ক্রিয়া। নোট, উপরের খ উদাহরণে লক্ষ্য করো, আলিফ, তা, ইয়া, নুন এই চারটি অক্ষরের যে কোনো একটি বর্তমানকালের ক্রিয়ার শুরুতে পাওয়া যাবে। এদেরকে আলামতে মজারে বা বর্তমানকালের নমুনা বলা হয়। আদেশমূলক ক্রিয়া ফেলুল আমর শুধু বর্তমানকালেই ব্যবহৃত হয়, তাই ক্রিয়ার বর্তমান রূপ হইতে এটি গঠন করা হয়। যেমন এক রা করো, এফ আল করো, এজরেব মারো। এদের দ্বারা কোনো কাজ সম্পাদনের জন্য আদেশ করা হচ্ছে। নিষেধমূলক ক্রিয়া যেমন লা তাজরেব মেরো না, এটির দ্বারা মারা ক্রিয়া সম্পাদনের জন্য নিষেধ করা হচ্ছে, অতএব ইহা ফেলুন নাহি। অধ্যকার মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই অনুরোধ দেখে আমি আমার ভিডিওটি অধ্যকার মতো সমাপ্ত করলাম।